আমি ওই দোকানদার আমাকে চিনতে পারে না, আবার 2 কেজি মাংস কিনে পাশের দোকানে মাপি দেখি 200 গ্রাম কম। তা আমি আবার দোকানে গেলাম, ভাই তোর পাল্লাটা তুলতো দেখি। ভাই তুলতে দেখি চুম্বুক দিয়ে লোহা লাগা আছে পাল্লার পিছনে। সেই জন্য সমস্ত পাল্লা বাতিল, এখন আসছে ডিজিটাল পাল্লা, তাই না? পাল্লা যেখানে রেজিস্টার সেখানে, কিন্তু ভুলেও পাল্লা রাখেন না। আর একটা কি আছে নতুন বলে কি, কলম। কলম আছে নাকি? দোয়াত কলম আছে? কালি আছে কারো বাড়ি? আরে ভাই পুরানো বকেয়া জিনিস নিয়ে বেড়াচ্ছে, চিন্তা করে। এখন তো বলবেন, আমি একদিন ক্লাস করতেছি, আমার মাস্টার দেখি পাঞ্জাবির পকেটাকে কালি দিয়ে ল্যাপটপটা। আমি স্যার কি ব্যাপার? পরে দেখি স্যার কলমটা উল্টে বসিয়েছে পকেটে। এই জন্য ওই কলম বাতিল হয়ে গেছে, এই কালি দিয়ে ল্যাপটপটা করে সবাই। এগুলো চলে না, এগুলো এখন জাদুঘরে গেছে সব। এখন ল্যাপটপ, এখন বল পেন। থাকলো কি মার্কা? কিয়ামত পর্যন্ত। এটার কোনো বিকল্প হবে? এটা আহার করতে হবে না? প্রেসিডেন্ট খায় না, প্রধানমন্ত্রী খায়, ডিসি খায়, এসপি খায়, মোটা লোক খায়, চিকন লোক খায়, মহিলা খায়, পুরুষ লোক খায়, পাল্লাওয়ালা খায় না, বড়ওয়ালা খায় না, পাকাওয়ালা খায় না, সবাই খায়। মার্কাটা কি? এটার কোনো বিকল্প হবে না। মার্কাটা নাম্বার 1। তাহলে 3টে দিয়ে জিপিএ গোল্ডেন 5 আমরা। আপনাদের দৃষ্টিতে ভোট দিতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে কথা ফাইনাল। কার কার ফাইনাল হাত তোলো দেখি। কেমন হয়? হ্যাঁ, বোঝে না, বোঝে না, কারণ আমার এলাকার লোক সাদা বন্ধা, সহজ সরল, এই জন্য মাথা কাটাল ভাঙে। একজন মার্কা নিয়ে দাঁড়াইছে এখানে, বলা ঠিক হবে কিনা জানি, উনি তো বড় হুঙ্কার দিচ্ছে আমরা সুরা সকলে তুলে নেবে। আরে ভাই, বাংলাদেশের একটা আসন পায় কিনা সেটা আগে দেখেন। আমরা হলাম ইন্টারসিটি ট্রেন, আর একটা মার্কা জীবনে টানি টুনি 5টা 7টা 12টা কোন রকম। তারা এখন হুঙ্কার দিচ্ছে সরকার গঠন করবে। আর বিএনপি কতবার ক্ষমতায় গেছে, যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমাদের সঙ্গে তুলনা হয় নাকি? এটা কি আন্তর্জাতিক ম্যাচ খেলে ম্যারাডোনা আর মেসি, ওগুলা তো এখন ওই ঢাকা স্কুলে খেলা শেখে না। তারা বলে রাষ্ট্র চালাবে, আর রাষ্ট্র চালাইতে গেলে 151 জন এমপি লাগবে না? 151টা আসন তো নমিনেশনে দিতে পারেনি। এগুলা কি আসলে কি যে করতেছেন বাদাইল লোক, আমি তো বুঝতেছি না। তাহলে বুঝতে হবে যে এই যে সবাই, আমি বললাম সহজ সরল মানুষের উপর কাটাল ভাঙে। এরা একা এমপি কোনো কাম হবে? কোনো খবর থাকবে? আসন থাকবে? এগুলা কেন ভোট নষ্ট করেন পচা? এটা কি বুদ্ধি দিছে কে আপনাদের? হ্যাঁ, আরে লালমনিরহাট ইন্টারসিটি ট্রেন দিছি আমি, ইঞ্জিন রেডি, তোমরা টিকিট করে উঠবেন, একদম কম এখন নিয়ে যাবে। ক্ষমতায় যাবে কোন দল? আল্লাহ রহমান প্রধানমন্ত্রী হবে কে? তাহলে আর কি সমস্যা? আমরা তো বারবার খেলায় পাস করছি, তোমরা তো ক্ষমতা যাওয়া দূরের কথা, 3 খান চেয়ারও পায়নি এখনো। তার আশায় জীবন নষ্ট করেন না, আজিদবাড়ির উন্নয়ন ধ্বংস করেন না। ঠিক আছে? এই যে সাদা ভাটা লোকের সমস্যা কি জানেন? সহজ সরল লোক। এই আমার চাচা যাবে ঢাকা, বেটা আর বাপে স্টেশনে টিকিট করছে লালমনিরহাটে, ট্রেন তো দেরি, মুই আপনার চা খায় আইসা। তো চাচা যা চা খাবার করছে, এদিকে ট্রেনের গাড়ি হুইসেল দিছে, গাটা দৌড়ে চা পা যান না, ট্রেন যে ছাড়ি দেয়। তা তুই কি করছিস, এত পাওয়ার মতো টিকিট আছে না? এই হলো অবস্থা এদের। আর একটা দলের যে মাথা খারাপ হচ্ছে, তার দিয়ে একটা কথা বলি। আপনারা আমাকে বলেন না আজিদবাড়ির সব কাজ করবো, রাস্তা ঠিক করবো, মসজিদ মন্দির স্কুল কলেজ তিস্তা নদীর মহাপরিকল্পনা সবই করতে পারবো,
একটা কাজ খালি করতে পারবো না, সেটা কি জানেন? জান্নাতের টিকিট দিতে পারবো না। পারবো না? তোমরা বলে তিনি শেষ করছেন, মোর খান কই? আমরা তো কয়েকবার হচ্ছে সব কেনা শেষ। এই জান্নাতের মালিক কে? আসমানের মালিক কে? সূর্যের মালিক কে? মাটির মালিক কে? দুনিয়ার মালিক কে? এরা যারা এটা বলে তারা আমাদের ঈমান নষ্ট করে ফেলে। আল্লাহ তার পবিত্র কোরআনে মানুষকে বলেছে কিভাবে জান্নাতে যাবেন, কিভাবে পাপ কাজ করলে দোজখে যাবেন। তার বাইরে যাওয়ার রাস্তা আছে? তোমার টিকিট পাইলে যদি 5 লাখ ভোট দিয়ে জান্নাতে যাওয়া হতো, নামাজ রোজা সব ছাড়িয়ে দেই। কি রে ভাই, কিরকম কুফুরি মতবাদ! এই যে কয়েকদিন আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাত পাকা জামাত একসাথে ছিল না? আমি কইছি দেখে সবাইকে খালি খালি ভোট আসুক, 2টা পাক হবে আমার হয়েছে না পা। এখন আন্দোলনের মুক্তি বলতেছে ফজলুল করিম, যে পৃথিবীর মধ্যে যদি মিথ্যাবাদী দল আছে সেটা জামাত ইসলাম। আর একজন লোক বলতেছে যে দেশে জামাত ইসলাম আছে সে দেশে শয়তান করার কোনো দরকার নাই, কারণ এমন খারাপেরা সেটা ভাষায় বলা যাবে না। এরা কি বলে? জামাত ইসলামের লোক তো বক্তৃতা শুনছেন, চ্যালেঞ্জ করেন, ভিডিও আছে আমার কাছে। এক নেতা বলে দাঁড়িপাল্লা হেরে গেলে কোরআন শরীফ হেরে যাবে, নাউজুবিল্লাহ। একজন বলে বিড়িতে সুখ টান দেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। ওনাদের আমির হামজা কি মৌলানা, উনি বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। একজন বলে কবরে 3টা প্রশ্ন করবে, দুনিয়াতে কোন মার্কায় ভোট দিয়ে আসছো, নাউজুবিল্লাহ। অসংখ্য কথা বলেছে ওরা, মাথা একদম নষ্ট 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 দলের সঙ্গে থাকা যাবে? এরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার গোড়াতে এরা বিরোধিতা করে নাই? এরা রাজাকার ছিল না? আমার আব্বা সহ 30 লক্ষ মানুষকে শহীদ করেছে যারা, তাদের সহযোগী ছিল না? এরা এখন আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এগুলোর উপর সাবধান থাকবেন। ঈমান আকীদা নষ্ট করা যাবে না ভোট দিয়ে। আমরা সব কাজ করতে পারবো, ওই কাজটা করতে পারবো না। আল্লাহর সামনে নিজেকে শরীক করে এরা। একটা ক্যান্ডিডেট বলতেছে টিকিট দেওয়া হয়েছে জান্নাতের, কটা কটা আছে দাও, বাকি কটা আছে চিন্তা করে। এদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হলে এরকম কথা বলে। কিরকম জানেন? একটা গল্প বল। ওই যে হালুয়া হালদার দিতেছে, এখন তো হাল নাই, একসময় গেছিল। ওখানে প্রচন্ড রোদ, 1 মাসের রোদ, নিচে কাদর, পিপাসা লাগছে, বাড়ি আসছে। 80 জাতের শাশুড়ি আসছে বাড়িতে, ঘরের মধ্যে বউয়ে আর শাশুড়ি গল্প করতেছে। স্বামী ঢুকে বলে বউকে বলে, বোন 1 গ্লাস পানি দিতে খাও। তার শাশুড়ি অন্য ঘরে চলে গেছে, বউ পানি নিয়ে আসছে। এখন বউ বলতেছে তোমার মানুষটা কেমন? বলে কে? মার সামনে বোন কোন কে? বলে কইস না মা, মাথাটা খারাপ হয়েছে। মাথা খারাপ হয়েছে না? একদম হ্যাক হয়েছে। এই মাথা খারাপ দলকে ভোট দেওয়া যাবে না। ওদের আমি যেগুলো কথা বলে বলতে চাই না, উনি অনেক সম্মানী লোক, আমি ছোট জায়গায় থাকি, সেই জন্য ওনার সমালোচনা আমি করি না। উনি সেদিন তো একজন মহিলাকে জড়াই ধরলো, ভিডিও দেখলাম, কি অবস্থা। আর মহিলা দেখে বলে, এরা বলে বাইরে কাজ করলে পতিতে হয়। এত যদি মহিলা দরদি হন, একটা আসনে মহিলাকে নমিনেশন দিছে, আর মহিলা দিয়ে তালিম করে বেড়ায় বাড়ি বাড়ি। আর আমার মা বোনরা বোঝে না, ওই কাজ করে এরা। তাহলে কথা শেষ করে আমি, সময় শেষ, মাত্র 3 মিনিট হাতে। আমি আইনের শ্রদ্ধা রাখি, আইনকে মানি। সবাই কাজ করবেন কি? আজকে থেকে আর মাত্র 3টা দিন, যার যার বাড়িতে যার যার অবস্থান থেকে কাজ করবেন। আমি ইঞ্জিন আছি, আমার সঙ্গে খালি বগিটা লাগাই দেন, যা টানা আমি টানবো। আর আমরা ওই দল করি, আমরা কোন ধর্মীয় দল করি না। আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই, আমার নেতা জিয়াউর রহমান একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দল করার জন্য দল করেছে। আমরা যত নিরাপত্তা দিতে পারবো, আমরা কোন উস্কানি দেব না,
আমরা আপনাদের সঙ্গে গলায় মিলিয়ে কাজ করতে চাই। সবাই একসঙ্গে থাকবো, শান্তির লালমনিরহাট করব আমরা। আপনারা নিরাপদে নিশ্চিন্তে আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দেন। আপনাদের যত ধরনের অনুষ্ঠান রয়েছে, পূজা, নামযজ্ঞ, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, আনন্দের উৎসবে করবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে এখন বলেন দেখি মার্কাটা কি? ভাই লোক তো বোধহয় 10-15,000 হবে, চতুর্দিকে খালি মানুষ আর মানুষই আমি দেখতেছি, মাতার মাতা। সিটিজেন কয়জন? তোমরা তো কোয়ার্টার ফাইনাল উঠতে পেলেন না। দেখি দেখি মার্কাটা কি? কোন রকম কোয়ার্টার ফাইনাল হয়েছে। আমি একটু আগে ভেলাবাড়িয়া দুর্গাপুরে বক্তৃতা, ওরা কিন্তু ফাইনাল লোকই বসে আছে, তাই না? তা ফাইনালে খেলবেন না? মার্কাটা কি? সেমিফাইনাল হয়েছে। মায়েরা, বোনেরা দাঁড়িয়ে আছেন, বয়স্ক, মুরব্বী, সবাই আমার সঙ্গে বলেন মার্কাটা কি? মারহাবা, মারহাবা। একদম পাট গরম বন্ধ ক্লিয়ার। আপদ বালাই যেগুলা ধরছে মানুষের সব শেষ, সব শেষ। পরিষ্কার না? এই পরিষ্কার বাংলাদেশ করতে চাই আমরা। মানুষকে ধোঁকা দিব না আমরা কোনো সময়। আমরা নতুন বাংলাদেশ করব, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ করব, সম্প্রীতির বাংলাদেশ করব। আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসা গ্রহণ করব, ভালোবাসা নিয়ে মানুষের মন জয় করব। ইনশাআল্লাহ সবাই মিলে ভোট কেন্দ্র পাহারা দিবেন। কারণ হইল ওরা কিন্তু এখন ব্যালট পেপার ছাপাইছে, দেখেন নাই? মাথার টুপি, মুখে দাড়ি, চোরের হাড্ডি। ওরা ব্যালট পেপার ছাপাইলো, ধরা পড়ে। আবার সবাই পাহারা দিবেন যাতে ভোট কেন্দ্রে কোন রকম গোলযোগ সৃষ্টি করতে না পারে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। এই যে রকমউদ্দিন বাবুলের হাতে আমি ধানের শীষ দিয়ে গেলাম। সবাই ভালো থাকেন। আজকের মানে কথা, বাংলাদেশ জিন্দাবাদ।